শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আমি যে গ্রামে বাস করছি সেই গ্রামের একটা সমাজ আছে এবং সামাজিক কতকগুলো নিয়মকানুনও আছে। মানুষ মানুষ চায়, তাই নিয়েই সমাজ। যদিও এই আশ্রম কোনো সমাজের অন্তর্ভুক্ত নয়, তাহলেও গ্রামবাসীদের কথা শুনতে হয়, নিজের মতামত দিতে হয় এবং সামাজিকতা রক্ষা করতে হয়। সামাজিকতা রক্ষা করার ব্যাপারে আশ্রমবাসীদের স্বাধীনতা দেয়া আছে। তারা সাত্ত্বিকী চরিত্র বজায় রেখে গ্রামের সাধারণ লোকেদের সঙ্গে কথা বলবে, কোনো ক্রমেই যেন গ্রামবাসীরা অসন্তুষ্ট বা বিক্ষুব্ধ না হন। পুজো পার্বণের ব্যাপারে মতের লোক হলে আশ্রমের ভক্তদের ভাবে নিমন্ত্রণ করবার দরকার হয় না। কোথায় নাম কীর্তন হবে সেটুকু জানলেই যথেষ্ট। বীরেন মণ্ডল এসেছিল রাস পূর্ণিমার নৌত করতে। বললাম, মতের লোক হলে নৌতের প্রয়োজন নেই, সময় ও সুযোগ বুঝে ওদের পাঠিয়ে দেব। আশ্রমবাসীদের বিশেষ বিধিনিষেধের মধ্যে থাকতে হয়, সেজন্য বিয়ের নৌতোর ব্যাপারে যৎকিঞ্চিৎ সামাজিক রীতি মানতে হয়। ঠাকুর বললেন, আমি আমার সমস্ত ভক্তকে বলছি, তোমরা মন দিয়ে শোনো। লোকেদের সঙ্গে কথা বলার সময় সর্বদা যেন মনে থাকে তারা যেন মনে ব্যথা না পান। এমন কাজ কখনো করবে না যাতে তারা ক্ষুব্ধ হন। ঈশ্বর এই অসংযত আচরণ কখনোই সহ্য করেন না। এই প্রসঙ্গে ঠাকুর একটা গল্প বললেন। এক চাষি তার বাগানের তরিতরকারি নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছিল। বিক্রি করে যা কিছু পেয়েছিল তাই দিয়ে বাজার করে ঘরে ফিরছিল। ফেরবার পথে ছোট ছেলে দৌড়তে দৌড়তে এসে বলল, বাবা, ঘরে গুরু ঠাকুর এসেছেন। চাষি ওখান থেকে ফিরে গেল একটা খাবারের দোকানে এবং কিছু মিষ্টান্ন ক্রয় করে দোকানিকে বলল, ভাই, আমার কাছে এখন আর পয়সা নেই, ঘরে গুরু ঠাকুর এসেছেন, তাই এই খাবারটা নিয়ে যাচ্ছি, একটু পরে পয়সা দিয়ে যাব। এই বলে চাষি ধামাটা মাথায় নিয়ে বাড়ির মুখো চলল। পয়সা না দিয়ে চলে যাচ্ছে, দোকানির মেজাজ বিগড়ে গেল। সে উগ্রমূর্তি ধারণ করল, পয়সা না দিয়ে কোথায় যাচ্ছ ও মশায়? আমি গুরু টুরু জানি নে, পয়সা ফেলো, নিয়ে যাও। চাষি আবারও অনুনয় বিনয় করল, আমার গুরু ঠাকুর এসে বসে আছেন, আমি পয়সা এখনই দিয়ে যাচ্ছি, ওই তো আমার বাড়ি, কে কার কথা শোনে। দোকানি ছুটে এসে চাষির ধামাটা ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। বাজারের লোকজন যারা মজা দেখছিল তারাও একজোট হয়ে দোকানির সঙ্গে যোগ দিল। এরপর হাঁটুরে মার শুরু হলো। ধামার মশলাপাতি, চাল ডাল রাস্তায় ছড়িয়ে পড়ল ধুলো কাদার মধ্যে। চাষি চোখের জল মোছে আর আনাজ খুঁটে তোলে। এভাবে চোখের জল ফেলতে ফেলতে চাষি বাড়ি গেল। ওদিকে দোকানির ছেলে উনুনে তেল চাপিয়ে তেলে ভাজা তৈরি করবার আয়োজন করছিল। সেও মজা দেখতে এসেছিল রাস্তায়। কাঠের আগুন, মুলিবাসের বেড়া, তেল জ্বলে উঠে আগুন লাগলো বেড়ায় এবং দেখতে দেখতে দোকানঘর দাউ দাউ করে জ্বলে উঠল। চারিদিকে চিৎকার, আতঙ্ক এবং ছোটাছুটি। বাজারের অন্য দোকানগুলোতেও বুঝি আগুন লাগে। এদিকে চাষি খুঁটে খুঁটে যা পেয়েছে তাই নিয়ে বাড়ি এসেছে। গুরু ঠাকুর বসেছিলেন বারান্দায়। তিনি তো সর্বদ্রষ্টা। বললেন, ভক্ত চাষিকে তুই কি সর্বনাশ করে এলি দোকানির, দেখেছিস? ওই দেখ, আগুন জ্বলছে, দোকানটা একেবারে পুড়ে ছাই হয়ে গেল। দোকানি তোর জিনিসগুলো ফেলে দিল রাস্তায়, কুড়িয়ে তো আনলি, কিন্তু নালিশ জানালি কেন উপরওয়ালার কাছে? তোরে মার দিছিল, তুই এটা মার দিতিস, কিন্তু বিচার পাঠালি কেন উপরওয়ালার কাছে? কারো মনে ব্যথা দিলে সেই রকম বা তার চেয়েও আরো কঠোর ব্যথা তোমার বুকে এসে লাগবেই। অবধারিত এই বিধান 1980 সালের জানুয়ারি মাসে দাইহাট আশ্রমে বসে ঠাকুর একথা বলেছিলেন। ভক্তি, বিশ্বাস এবং নির্ভরতা। ঠাকুর বললেন, বেহালার রসিক মজুমদার আমার একজন বড় ভক্ত। ওই রকম বিশ্বাস ও নির্ভরতা ভক্তদের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। 4-5 জনের সংসার, রাত্রে পাড়ায় পাহারা দিয়ে আয় করে মাত্র 50 টাকা, সে টাকাও এককালীন পায় না। কোনোদিন আতপেটা, কোনোদিন উপবাসী থাকে। এত দুঃখ কষ্ট সহ্য করেও ওর ভক্তি বিশ্বাসে ফাটল ধরেনি। আমি রসিককে বাক্যদান করেছিলাম, তুই হাতে করে রোগীকে যে ওষুধ দিবি তাতেই তার কাজ হবে, আর রোগ ভালো হলে ঠাকুরের নামে সামান্য জরিমানা আদায় করবি। যে যা পারে, যে পয়সাটা জমা হবে তা আমাকে দিয়ে যাবি মাঝে মাঝে। আরও বলেছিলাম, তোর খুব ঠেকা হলে
বেহালার বিমলবাবুর কাছে যাবি। রসিকের মেয়ের টাইফয়েড হয়েছে, ডাক্তার দেখাবার বা ওষুধ কিনবার পয়সা নেই। রসিক ঠাকুর ছবির পা ধুয়ে জল খেতে দেয় মেয়েকে। লোকেরা ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু রসিকের ভ্রুক্ষেপ নেই। ঠাকুর পয়সা দেয়নি, তা কি করব? ওই শ্রীচরণ ধোয়া জল পান করেই মেয়ের অসুখ ভালো হয়ে গেল। রসিক জরিমানার টাকা জমা দিতে আসবে দাঁইহাটে। গাড়ি ভাড়ার পয়সা নেই। অগত্যা দীর্ঘ 50 মাইল পথ হাঁটতে হাঁটতে চলে এলো। এইভাবে ওর ভক্তি, বিশ্বাস এবং নির্ভরতার জোরে তিনটে মেয়ের বিয়ে হয়ে গেল। তুমি যে মেয়ের বিয়ের পাকাপাকি কথা বলে বসলে, পরের চিন্তা করছো, পয়সা নেই, কি করে হবে তোমার মেয়ের বিয়ে? দৃঢ় প্রত্যয়ের সঙ্গে রসিক বলেছে, আমি জানিনি, ঠাকুর জানে। ঠাকুর বললেন, রসিক মজুমদার এ জগৎ ছেড়ে চলে গেছে, তার মুক্তি হয়েছে। জগতে আর্ত দিনহীন ভক্তের সংখ্যাই বেশি, তাদের নির্ভরতা ছাড়া উপায় নেই। আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।